হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আগামীকাল বিশেষ একটা দিন, যে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী একটা দিন। আমরা সবাই যাতে জন্মাষ্টমী উপবাস করতে পারি, পালন করতে পারি, এটাই প্রার্থনা। যে এই যে উপবাসটা আমরা সবাই মিলে করি, এই উপবাসটা করার মানে কি এই উপবাসটা আমরা ভগবানের জন্য ওই এতটুকু আমরা যাতে করতাম। আমরা ভগবানের জন্য যদি আমরা এতটুকু করতে পারি না, তো আমরা কোনো ব্যর্থতা। আমরা ভগবানের জন্য একটু কষ্ট করা লাগে। খালি ভগবানটা খালি ডাকলে হয় না। যে জন্মাষ্টমী উপলক্ষে সবাই যে কৃষ্ণ জন্মাষ্টমী করে করা, সবাই করে, আমরাও পালন করি। এই যে আচ্ছা, এই যে মনে করো যে আগামীকাল বিশেষ একটি দিন, ঠিক আছে? কারণ যুগে যুগে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, কেন আইছেন? ভগবান আসার কারণ হচ্ছে, যখনই এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, তখনই এই পরম পুরুষের আবির্ভাব হয়, ঠিক আছে? তো এই ভগবান আসার কারণটা হচ্ছে যে যখন ধর্মের গ্লানি তৈরি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়। অধর্মের প্রাদুর্ভাব যে সময় বাড়ে, তখনই ভগবান এই মানব রূপে অবতীর্ণ হয়। তো ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এরকম প্রত্যেক অবতারই তো পৃথিবীতে আসছেন। তো আগামীকাল একটি বিশেষ দিন। এটি হচ্ছে ভগবান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হবে সারা বিশ্বে। তো এই যে ভগবানের যে কর্ম করাটা, ভগবানের কর্মটা করলে কি হয়? এই উপবাস, এটাকে কয় উপবাস। অনেক মানুষই জানে না যে সে কি করতেছে। বললে কয় কিটা যে উপাস। উপাস এটা কোনো একটা ব্রত হইল? উপাস হইলে গিয়া যারার বড় চাল নাই, ভাত খাইতে পারেন না, এরা হইলে গিয়ে উপাস। এটারে কি বলে? এটারে বলে উপবাস। তো আসল বিষয়টা হচ্ছে যে এই যে উপবাস, আসলে উপবাসের অর্থটা কি? উপবাসের অর্থটা হচ্ছে অনেকেই জানে না। উপবাসটা হচ্ছে আমি উপরে বাস করা, যাতে আমি উপরে বাস করতে পারি। হ্যাঁ, উপরে বাস করতে হলে কিটা করতে হইব? ভগবানের কর্ম যদি আমি না করতে পারি, তাহলে আমি উপরে বাস করতে পারবো না। উপরে বাস মানে সর্বশ্রেষ্ঠ বাস। হ্যাঁ, সাধারণ কোনো বাস না, এটা আমার সর্বশ্রেষ্ঠ বাস করতে হবে আমার। এই মানব দেহ নিয়ে যখন পৃথিবীতে আসছি, কারণ এই মানব দেহকে ধন্য করতে হবে, জীবনকে সুন্দর করতে হবে। এলোমেলোভাবে জীবন চলে না। এই পৃথিবীতে আসা শুধু ভাত খাওয়া আর কাপড় পরা তার জন্য নয়। এই পৃথিবীতে আসার কারণ হচ্ছে আমার মানব জীবনটাতে আমি নিয়ে আসছি। এই যে এত সুন্দর একটি মানব জীবন নিয়ে আসছি, এই সুন্দর পৃথিবী দেখলাম। এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যে যুগসূত্র এবং প্রকৃতির যে এই অবলীলা, এগুলা যেন আমি নিজে দর্শন করতেছি। এই যে মানব জীবন আমি গ্রহণ করছি, এটা আমি আমার সর্বশ্রেষ্ঠ জীবন। এই জীবনটা কিন্তু চারটিখানি কথা না, এই জীবনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি জীবন। এই 84 লক্ষ যোনি ভ্রমণের যে কইরে আমরা এই মানব দেহ গ্রহণ করা লাগছে, এই মানব জীবনটা কিন্তু একদিনের ব্যাপার নয়, চারটিখানি ব্যাপার নয়। এই মানব দেহটা পেতে হলে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমি এই মানব দেহতে প্রবেশ করেছি। তাহলে এই মানব দেহটা আমার ধন্য করতে হবে। আর এই মানব জীবন জন্ম করতে হইলে তার কাজে আমার লিপ্ত থাকতে হবে, জড়িত থাকতে হবে এবং তাকে জানতে হবে, এবং তার কর্মটুকু আমি সঠিকভাবে করলে আমার ইহকাল পরকাল সুন্দর হবে। এই ইহকাল পরকাল সুন্দর করার জন্যই ভগবান বারবার এসে আবার মনে করিয়ে দেন আমাদেরকে। এই জন্য আমাদের
আমরা কর্তব্য হচ্ছে তার কর্মটা করা। উপবাস করলে কি হয়, যে আমার শরীর মন পবিত্র থাকে, সুন্দর থাকে, হ্যাঁ, এবং মনটা চাঙ্গা থাকে। ভগবানের কর্ম করলে মনটা পবিত্র থাকে এবং তো এই দুনিয়ায় আইছি ভগবানের কর্ম করার জন্য। কর্ম করার লাগি। কিন্তু আমরা ভগবান যখন তো এই আমরা বিষয়বস্তু খাটাইছি। আইয়া পাইতেছি, পাইয়েও কিন্তু আমরা ভগবানকে ভুলে গেছি। ভুলে গেছি। হ্যাঁ, তাকে স্মরণ করার জন্যই বারবার ভগবানের, হ্যাঁ, তিথি, নিয়ম, নিয়ম। নীতি, হ্যাঁ, এবং তারিখ, জন্ম মাস সবটা কিন্তু একটার পর একটা আসে। তাকে তার নিয়ম নীতি পালন করলে নিজের জীবনটাকে ধন্য করা যায় এবং সুন্দর থাকা যায়।